অন্তরের অভিপ্রায় ছিল, সেই তো পরাণনাথ পাইন, যাহা লাগে মদন দোহনে ঝুঝুরি যেন, সেই দোয়া গানে নাচে দ্বিতীয় প্রহর, কৃষ্ণ লয় ব্রজে যায় এই ভাবয় অন্তর। জানি তাই, জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে। আমাদের কিন্তু প্রতিদিন পাঠ নিতে বিলম্ব হয়ে যায়, দেরি হয়ে যায়, কারণ হরিকথা আলোচনা করতে হলে একটু সময়ের প্রয়োজন। যিনি বক্তা তাকে যদি সময় না দেওয়া হয় কি করে সম্ভব? আপনি খেতে বসাচ্ছেন, খেতে বসতে দিয়ে যদি বলেন তাড়াতাড়ি উঠেন, আবার অনেকের স্বভাব আছে গাল গল্প করে খেতে বেশ সময় কাটায়, কিন্তু তাদের বোধে নেই আমার পরবর্তীতে যার একটা বেশ রয়েছে, বোঝা উচিত। যাই হোক, যেটুকু জগন্নাথের কৃপা, তার ইচ্ছাই সব। আজকে আমাদের আলোচ্য বিষয়, মুখ্যতম আলোচ্য বিষয় জগন্নাথ দেবের এই রূপ প্রাপ্তির কারণ কি। এই যে বিকট চেহারা, হস্ত নেই, পদ নেই, তার যে নাসিকা, চক্ষু ইত্যাদি, তা যে কি একটা বিকট রূপ, এই রূপটা কেন? অদ্ভুত কাহিনী। এই রূপে কেন জগন্নাথ আসছেন, সে কথাই আমরা বিগত দিনগুলাই শ্রবণ করে আসছি। জগন্নাথ দেব তাহলে কি কারণে তার এই রূপ? আজ আমরা গতকাল শ্রবণে পর্যন্ত করেছিলাম, বক্তা রোহিণী মা, আর শ্রোতা রয়েছেন 16,108 জন মহিষী। ভগবান কৃষ্ণচন্দ্র কেন তিনি সদা সর্বদা ব্রজের কথা ভাব্য ভাবনার মধ্যে কেন? ঘুমের ঘুরে তিনি ব্রজের নাম, ব্রজধাম কোথায়, বৃন্দাবন কোথায়, আমার প্রাণেশ্বরী কোথায়, আমার মাতা পিতা কোথায়, সখা বৃন্দ ধেনুবৎস। ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাদেরকে ভুলতে পারেনি। তাই এখন কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা বক্তা আলোচনা করছেন। শ্রোতা যারা এখানে, কিন্তু পুরুষ শ্রোতা নেই, সব মায়েরা। আমাদের দেশেও পাঠের অনুষ্ঠানে দেখা যায় মায়েদের সংখ্যাই অধিক, তাই না? পুরুষ সময় পেলে আসে না, সময় কোথায়, তাদের ভজন সাধন লাগবে না, স্ত্রীরা করলে হয়, এরকম একটা ধারণা। যাই হোক, 16,108 জন মহিষী শ্রবণ করছেন। ব্রজ কথা আমরা গতকাল শ্রবণ করেছিলাম। যশোদা, আমরা আজকে 3টি প্রেমের আলোচনা সাধন করব। বাৎসল্য, প্রথম সখ্য বাৎসল্য, তারপরে কান্ত প্রেম, মধুর প্রেম। 5টি ভাব বৃন্দাবনে, দুটি খুব ছোট, শান্ত দাস্য খুবই ছোট আছে। রক্তপত্রকাদী ভক্ত অনেক আছেন, কিন্তু প্রাধান্য সখ্য, বাৎসল্য, মধু। কাজী অক্রমণী বৃন্দাবন আসছেন, মা যশোদা গোপালকে সাজিয়ে দেবেন। অক্রমণী বৃন্দাবন আসছেন, মা গোপালকে সাজিয়ে দেবেন। সিদ্ধান্ত হলো গোপাল মথুরায় যাবে। কংস মহারাজ কপট ধনুর্যজ্ঞের আয়োজন করে মহামুনি অক্রুকে পাঠালেন। কি অদ্ভুত ঘটনা!
কপট ধনুর্যজ্ঞের আয়োজন করে কংস মহামণি অক্রুরকে পাঠালেন বৃন্দাবন। অক্রুরমণি আছেন। সিদ্ধান্ত বলরাম শ্রীকৃষ্ণ যাবেন এবং তার সঙ্গে নন্দ পিতা যাবেন এবং সর্বসাধারণের জন্য একটা পত্র রয়েছে, তারও আমন্ত্রিত যজ্ঞে। যজ্ঞ দর্শন করা বহু ভাগ্যের প্রয়োজন। নাম যজ্ঞ। কলিযুগে সব যজ্ঞ বন্ধ করে দিয়ে মাত্র একটা যজ্ঞ রাখলেন, সেটার নাম হলো হরিনাম যজ্ঞ। হরিনাম যজ্ঞ কলিযুগে। এখন জয় নিতাই, জয় রাধে। এখন মা যশোদার প্রেম আমরা আস্বাদন করতেছিলাম। যশোদাজি কত সাধনা করে গোপাল পেয়েছেন, কত সাধনার ধন মা যশোদার গোপাল, তীব্র কঠোর সাধনা করে। এই গোপালের বাল্যলীলাকে শ্রবণ করতে গিয়ে গোপালের বাল্যলীলাকে শ্রবণ করে অতীব পুত পবিত্র এই বাল্যলীলা। তং মত্যাব্বজ মব্বক্ত মত্তলিঙ্গ মদুক্ষজম গুপে কুকুলে দাদামনা প্রাকৃতং ববন্ধং যথা। অনন্ত কিল ব্রহ্মাণ্ডাধিপতি স্বয়ং শ্রী ভগবান, কিন্তু যশোদার কাছে দুগ্ধ পুষ্য বালক। অদ্ভুত কাহিনী। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান। অহং সর্বস্ব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং ভজন্তে মাং। ভগবান গীতায় বলছেন, আমি জগৎ সৃষ্টি করেছি, আমার যখন ইচ্ছে আমি বিনাশ করে দিতে পারি। অহং সর্বস্ব প্রভব মত্তা সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বোধা ভাব সমন্বিতা। বোধা জ্ঞানবান প্রজ্ঞাবান ব্যক্তি যারা, তাহারা একমাত্র কায় মনোবাক্যে গোবিন্দ পদ পদ্ম ভজন করেন। মা যশোদা জানেন না এই সম্পদটা কি, জানে না। অদক্ষজ ভগবান যে সর্বেশ্বর জানা নেই, অজ্ঞাত। কারণ যদি জেনে নেন তাহলে বাৎসল্য প্রেম আস্বাদন হবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ প্রশ্ন রেখেছিলেন, নন্দকে মিকরু ব্রহ্মংস এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা প্রভুজস্থানং হরি। নিশ্চয় কোন সুকৃতি সৌভাগ্য ছিল। যদি সুকৃতি সৌভাগ্য না থাকবে তাহলে